ধর্মজীবনে দেখা যায় যে আধ্যাত্মিক কার্যকলাপে যদি কোনো ভক্তের বিশেষ উন্নতি হয় তাহলে অন্য ভক্তরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে যাচ্ছে। এই প্রকার আশ্চর্যপরায়ণ ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। সংসার বন্ধনের এই কারণটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধামে বা ভগবানের নিত্যলীলায় প্রবেশ করা যায় না। দেহাত্মবুদ্ধির ফলেই এই মাৎসর্য, কিন্তু দেহের সঙ্গে নির্মৎসর ভক্তের কোনো সম্পর্ক নেই এবং তাই তিনি স্বতঃভাবে চিন্ময় স্তরে অবস্থিত। ভক্ত কখনো কারোর প্রতি মৎসর নন, এমনকি তার শত্রুর প্রতি। যেহেতু জানেন যে ভগবান পরম রক্ষক, তাই তিনি মনে করেন আমার শত্রু আমার কি ক্ষতি করতে পারে। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে সম্পূর্ণরূপে আশ্বস্ত থাকেন। ভগবান বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে ত্বং সতৈব ভজামি। যে যেভাবে আমার শরণাগত হয় সেইভাবে আমি তার প্রতি আচরণ করি। তাই ভক্তের অবশ্য কর্তব্য সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, বিশেষ করে অন্য ভক্তদের প্রতি। অন্য ভক্তদের প্রতি মাৎসর্য পরায়ণ হওয়া একটি মহা অপরাধ, বৈষ্ণব অপরাধ। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত এবং তাই তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। তো সেজন্য পৃথিবীর মধ্যে প্রত্যেকটি জীবেরই এই হচ্ছে একটা অসুবিধে। প্রকৃতি অহংকার বিমূঢ়াত্মা কর্তা আমি মান্যতে, এবং তার জন্যই কি হয়, তিনগুলোকে প্রভাবিত হয়। সেভাবে আমি হচ্ছি কর্তা, এই অহংকার হয় এবং সেই অহংকারের বশত হয়েই সে সবাইকে কষ্ট দেয় বা নিজে যে খুব বড় করে সেটা প্রতিপন্ন করতে চায়। কিন্তু যখন গুরু বৈষ্ণবের কৃপায় ব্রহ্মাণ্ড ঘটিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তখন সেই শ্রবণের কথা, শ্রবণ এবং ভগবানের কথা শুনতে শুনতে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মৎসর হয়ে যায়। ভগবান ভাগবত গীতায় বলছেন, অর্জুনকে তুমি আমার বন্ধু এবং তিনি নির্মৎসর জীবের প্রতি, সেই জন্য আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি। আসুন আমরা সবাই প্রার্থনা করি প্রভু শ্রী রামের কাছে, যাতে রামায়ণের একটাই উদ্দেশ্য, আমরা যাতে নির্মৎসর হতে পারি। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী তার সাক্ষাৎকারে এখানে বলছেন যে আমাদের সবার থেকে তিনি আশা করছেন যাতে আমরা নির্মৎসর হই। নির্মৎসর হয়ে গেলেই আমাদের শক্তিতে বেশি আনন্দ হয়। তো সেজন্য আমি আমার জন্য বলছি, ভগবানের এই বাণী, ভগবানের এই কথা, এই রামায়ণ পাঠ যাতে আমারও মঙ্গল সাধন করে, আমারও হৃদয়ে যে মাৎসর্য রয়েছে, যে কষ্ট রয়েছে, সেই কষ্টগুলো যদি দূরীভূত হয় লীলা কীর্তনের মাধ্যমে, লীলাস্মরণের মাধ্যমে, সেই প্রার্থনা রেখে আমরা এখন ভগবানের দিব্যলীলায় প্রবেশ করার চেষ্টা করব। তার পূর্ববর্তীতে গেলে আমি জানাতে চাই, রামায়ণ হচ্ছে সমগ্র সৃষ্টির মধ্যে প্রথম কবিতা। এটা কি? প্রথম কবিতা, যেটা কাব্য নয়। ওখানে আরেক রামায়ণ চলছে, শোনায় তোমাদের একটু শান্ত করলে ভালো হয়। হ্যাঁ, তোমাদেরকে মাইক দিয়ে দেবো, কিন্তু যা বলবে এখানে এসে বলবে। তো রামায়ণ সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে সৃষ্টির প্রথম কবিতা, যার 24,000 শ্লোক আছে। কত হাজার? ভাগবতমে কত হাজার? হ্যাঁ। এবং সব থেকে বড় মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রামায়ণ এবং মহাভারত। এবং এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে করুণ রসে লেখা। যে রামায়ণের প্রত্যেকটি চরিত্র ত্যাগের প্রতি, সবাই ত্যাগ করেছে, একমাত্র মন্থরাকে ছাড়া। সে সহযোগিতা করেছে, এটা আমরা শুনব। রামায়ণের 24,000 শ্লোক এবং 500 স্বর্গ রয়েছে। স্বর্গ মানে হচ্ছে অধ্যায়।
এই নিয়ে সম্পূর্ণ রামায়ণ। রামায়ণ কথার অর্থ কি? রামায়ণ কথার অর্থ হচ্ছে উত্তরায়ণ দক্ষিণায়ন, অর্থাৎ সূর্যের গতিপথকে উত্তরায়ণ বলা হয় এবং দক্ষিণায়ন বলা হয়। সেরকম আপনারা এখন বলার চেষ্টা করুন যে রামায়ণ কথার অর্থ কি। রাম আয়ন, অর্থাৎ যে গ্রন্থে রামের গতিপথের বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে রামায়ণ। এখন ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে রামায়ণের সঙ্গে অনেক সময় রামচরিত মানসকে মিশিয়ে ফেলা হয়, কিন্তু দুটি আলাদা জিনিস বা আলাদা গ্রন্থ, দুটি প্রভু শ্রীরামের কীর্তন। এক হচ্ছে আদি কবি বাল্মীকির রচিত, যেটা হচ্ছে আদি কবি বলা হচ্ছে, তার কারণ প্রথম কবি হচ্ছেন তিনি, এবং তার সম্পর্কে আমরা কালকেও শুনব যে সুখদেব গোস্বামী নিজেও বলছেন মহামুনি কৃতে, এবং তাকে অনেক জায়গায় মহাকবি বাল্মীকি বলা হচ্ছে। কেন? এত সুন্দর রচনা, ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সভ্যতার, বা বলতে গেলে বৈদিক সংস্কৃতি, বৈদিক সভ্যতার এক চূড়ান্ত নিদর্শন হচ্ছে রামায়ণ। রামায়ণ হচ্ছে একটি সংস্কৃতি যা প্রমাণ করে যে তদানীন্তন সেই সময়কার পরিস্থিতি, মানবিকতা, ধৈর্য, ধর্ম, শাস্ত্র, জ্ঞান, আধ্যাত্মিকতা সবার প্রমাণ হচ্ছে এই রামায়ণ। কিরকম নীতি চলত একজনের পরিবারের ভেতরে, কিরকম রাজারা ছিলেন, সেই সময় কিভাবে রাজকার্য সমাপন করা হতো, সবকিছু নিদর্শন রামায়ণে আছে। এবং সেজন্য বলা হচ্ছে যখন কেউ রামায়ণ পড়ে বা রাম সম্পর্কে শোনে এবং তাদের পরিবার সম্পর্কে শোনে, তার মধ্যে সেই কৃপার ফলে, শ্রবণের ফলে তারও চরিত্র ধীরে 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 এই সমস্ত ব্যক্তিত্বের মতো হয়ে যায়, এবং যার ফলে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়ে যায়। তো সেজন্য আসুন আমরা শুরু করি শ্রী রামায়ণের বিশেষ আলোচনা। প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি চরিত্র এত বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে রামায়ণে, সত্যি কথা বলতে কি হে ভক্তগণ, 3 দিনের রামায়ণে শুধুমাত্র হয়তো সিনপসিস মানে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করা হবে, কিন্তু পণ্ডিত জগন্নাথ প্রভু আমাকে বলেছেন যে আপনি চলতে থাকুন, যেখানে থামবেন 3 দিনে সেখানে থেমে যাবেন, তারপর আবার আমরা রামায়ণ আরেকবার করবো। সেজন্য আমি প্রথমে ভেবেছিলাম যে রামায়ণ যেভাবে 3 দিনে শেষ করে দেবো, তাহলে অনেক কিছু বাতিল করতে হতো, অনেক কিছু আলোচনা নাও করতে হতো, করার সুযোগ থাকতো না। কিন্তু উনি যেহেতু বললেন, আমি এখন বিচার করেছিলাম, আমি ঠিক করেছি যতটা পারবো ডিটেইলে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, তাতে 3 দিনে যতটুকু হয় হবে। আবার আমরা রামায়ণের জন্য এখানে উপস্থিত হয়ে আবার বাকিটা শুনবো। সবাই রাজি? আপনাদের সবার সম্মতিক্রমে আমরা আলোচনা শুরু করছি। প্রভুপাদের এই শ্লোকটি নেবার একটি উদ্দেশ্য ছিল আমার, তার কারণ রামের আশা, রঘুবংশে তার জন্ম এবং সূর্য বংশে তার আবির্ভাব, এই সবকিছু অত্যন্ত অলৌকিক, এবং প্রত্যেকটি জিনিস থেকে একজন ভক্ত অনেক কিছু শিখতে পারে তার ভক্তি জীবনের জন্য। শুধু ভক্তি জীবনের জন্য নয়, সংসারে যেভাবে থাকতে হয় সবকিছুর শিক্ষা এই রামায়ণে দেওয়া আছে। সেজন্য রামায়ণটাকে আরো সহজ করে দেওয়ার জন্য বা সহজে বলার জন্য আমাদের ইসকনের যে রামায়ণ আছেন, পূর্ণপ্রজ্ঞ গুরু রামায়ণ সম্পর্কে গান বলিয়াছে, শ্রী ভক্তি বিকাশ স্বামী মহারাজ এবং আরো অনেকে, সেই রামায়ণও পাঠ করে বিভিন্ন পুরাণেও রামায়ণের বর্ণনা রয়েছে, চৈতন্য চরিতামৃতে রামায়ণের বর্ণনা রয়েছে, নিত্যানন্দ প্রভুর লীলায় রামায়ণের বর্ণনা রয়েছে,
এমনকি কৃষ্ণলীলাতেও রামায়ণের বর্ণনা রয়েছে। শিল প্রভুপাদের রামায়ণের উপর অনেক লেকচার আছে। রামনবমী উপলক্ষে শিল প্রভুপাদ বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে সেই সব জায়গার সবকিছুকে নিয়ে এবং আমাদের ইসলামের প্রেক্ষাপটে, ভক্তির প্রেক্ষাপটে যে যে জিনিসগুলো লাগবে আমি সবার আনন্দ বিধানের জন্য সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। যা আমি আমার গুরুবর্গদের কাছ থেকে, শিক্ষা গুরুবর্গদের কাছ থেকে শিখেছি, আমার ইকুয়ালসদের কাছ থেকে আলোচনা করে শিখেছি এবং নিজে রামায়ণ অধ্যয়ন করেছি, এই সব কিছু আপনাদেরকে আমি উপহার স্বরূপ আপনাদের সবার চরণে আমি সমর্পিত করতে চাই। একটাই অনুরোধ যে আপনারা খুব মন দিয়ে শুনুন এবং আমরা দেখি যদি আমাদের এই রামায়ণ আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে যদি ভালো কিছু এনে দিতে পারে। এটাই আনন্দ পাবো যে রামায়ণ কথার শেষে প্রতিদিন রাত্রে যাতে স্বপ্নে আপনারা রামলীলা দর্শন করতে পারেন। এবং শুধু তাই না, এটাও ইচ্ছা রাখবো যে আজকে যেটা আপনি শুনলেন সেটা কি অন্তত কাউকে একজনকে আজ বা কাউকে মধ্যে বলবেন। যতক্ষণ পর্যন্ত আমরা কীর্তন করছি ততক্ষণ সেটা ভেতরে যাবে না। এবং জিনিসটিকে রামায়ণটা আরো সহজ করে আলোচনা করার জন্য আমি আরেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে, দৃষ্টিভঙ্গি নয়, আরেকটা অ্যাঙ্গেলের বাংলা কি? হ্যাঁ, দৃষ্টিভঙ্গি। আমি খুব একটা আঙ্গিকে এই রামায়ণকে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমার মনে হয় আপনারা সবাই খুব আনন্দ সহকারে উপভোগ করবেন এবং ভগবানের কথা শ্রবণ করে আনন্দ পাবেন। সবাই তৈরি? রামচন্দ্র কি, পবন সুত হনুমান কি, মহামুনি বাল্মীকি কি, কি। পুরাকালে মায়েদেরকে অনুরোধ করবো, প্রভুকে যতক্ষণ হরিবল হবে ততক্ষণ অন্যদিকে শুধু শেষ করে দেবে, ঠিক আছে? তাহলে ভালো হবে। ওকে, যদি তুমি দেখেন খুব শুভ। পুরাকালে সুমালি নামে এক রাক্ষস ছিল এবং সেই রাক্ষস ছিল রাক্ষসের অধিপতি। সেই সুমালি কিন্তু ভগবত ভক্ত ছিল, ভগবানের অদ্ভুত লীলায় এবং কৃপায়। সেই সুমালি দেখছে, তিনি দেখলেন, অনেক সময় আমরা রাক্ষস ভাবতে ভাবি কি রাক্ষস মানে বড় বড় দাঁত থাকবে, শিং থাকবে, গুটাতে আসবে, তা নয়। কিন্তু রাক্ষসদেরকে শারীরিকভাবে তারা সুন্দরও ছিল, অনেক রাক্ষস সুন্দর ছিল। রাক্ষস হচ্ছে একটা জাতি বা প্রজাতি, তারা ভক্ত ছিল। যেমন দৈত্য কুলে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, বলি মহারাজ জন্মগ্রহণ করেছে, তারা অত্যন্ত বিশেষ ব্যক্তিত্ব। এই সুমালি তিনি জন্মগ্রহণ করে দেখলেন যে তার এই সাম্রাজ্যে অধঃপতন হচ্ছে। কেন না? বর্ণ সংকর হয়েছে। তো বর্ণ সংকর হওয়ার দরুন তিনি খুব করে চেষ্টা করতে লাগলেন যে এমন কোন মহাপুরুষের বীর্যের মাধ্যমে তার রাক্ষস বংশকে এগিয়ে নিয়ে যেতে, যাতে রাক্ষস বংশের নাম আবার উজ্জ্বল। এমত অবস্থায় সেই সময়, ত্রেতা যুগের কথা বলছি ভক্তগণ, একজন বিশেষ মহর্ষি বা মুনির প্রভাব সারা পৃথিবীতে ছিল। তিনি ছিলেন বেদজ্ঞ, ধার্মিক, মহাতপস্বী, ধীর ব্যক্তিত্ব। তিনি ছিলেন বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনি
তার আশ্রমে অনেক শিক্ষার্থী আসতেন। সুমালি তার কন্যা কেকসি, বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে কেকসি বা নিকাসা, তাকে নিয়ে যান এবং কন্যাকে তিনি সমর্পণ করেন বিশেশ্বরামণি। বিশেশ্বরামণি অত্যন্ত সরল বৈষ্ণব হওয়ায়, সরল মানব হওয়ায় তিনি সেই কন্যার পানি গ্রহণ করেন। কারণ সেই সময় নিয়ম ছিল, যদি কন্যা কাউকে দান করা হয়, যোগ্য পুরুষকে তিনি গ্রহণ করতে বাধ্য ছিলেন। সেটা ছিল সেই সময়কার নীতি। এই সমস্ত ঘটনা হবার পর আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিশেশ্বরামণির আরেকজন স্ত্রীর কাছ থেকে তার আরেকজন পুত্র ছিল, তিনি ছিলেন কুবের, যিনি ছিলেন কোষাধ্যক্ষ দেবতাদের। নিকষাধ্যক্ষ তার সতীনের পুত্র পুষ্প বিমানে এসে পিতা বিশেশ্বর আশ্রমে তাকে দর্শন করতে আসছে। স্বভাবত এই মাৎসর্যের জন্য সে সবসময় চাইতো প্রভাব, প্রতিপত্তি এবং শক্তি, যার মাধ্যমে সে চাইতো রাক্ষস বংশের নাম উজ্জ্বল হোক। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক ভক্তি উৎপাদন করতে। হ্যাঁ, রামায়ণ শ্রীমদ্ ভাগবতের শিক্ষা থেকেই আমরা করছি বা জানছি বা আলোচনা করছি। এবং পুরাণের বর্ণনা অনুযায়ী একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটি কি না, আসুন শ্রবণ করি। একবার কৈলাসে দেবাদেবের মহাদেবের কাছে পার্বতী প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? যে আমার বোনেদের, আমার নিজজনদের অনেক সম্পত্তি রয়েছে, অনেক ঐশ্বর্য রয়েছে, এবং সেই ঐশ্বর্য অত্যন্তভাবে তারা ভোগ করছে। আমার কোনো অসুবিধা নেই তোমার সঙ্গে এখানে থাকা, কারণ সতী বা পার্বতী, সতী আগে ছিলেন, তারপর হয়েছেন পার্বতী বা উমা। তো উমা হচ্ছে সম্পূর্ণরূপে শিবের চরণে সমর্পিতা, এবং তাদের ভালোবেসে বিয়ে হয়েছিল, যেটাকে ইংলিশে বলে লাভ ম্যারেজ। মহাদেব আর পার্বতী, সবাই জানেন তো? হ্যাঁ কি না? খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো উমা একদিন বলছেন, প্রভু আমার একটা মনে ইচ্ছা হয়েছে। কারণ শঙ্কর বলছেন, আরে বাবা, হোম মিনিস্ট্রির কথা যদি না মানা হয় মুশকিল হয়ে যাবে, এই কৈলাস গলে যাবে যদি পার্বতী রেগে যায়। এবং তার নাম হচ্ছে আশুতোষ, তিনি সবাইকে সন্তুষ্ট করেন। আর বউ একটা জিনিস চেয়েছে, তো মহাদেব বলছে, তুমি যা বলবে আমি তাই তোমাকে দেবো। হরে কৃষ্ণ। এরকম যদি প্রভুরা হয় তাহলে কত ভালো হয় না, গৃহিণীদের যা চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ, তখন পার্বতী বলছেন, প্রভু আমার একটাই ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা কি? আপনি যদি কৃপা করে ঐশ্বর্য মণ্ডিত হয়ে একটি স্থান আমাকে দেন, যেখানে স্বর্ণের অট্টালিকা হবে, স্বর্ণের স্তূপ হবে, স্বর্ণের স্তম্ভ হবে, স্বর্ণের বিছানা হবে, এবং আমি আপনার সঙ্গে সাম্রাজ্য হয়ে আপনার পাশে অবস্থান করবো এবং সবাইকে আশীর্বাদ দেবো। হরে কৃষ্ণ। অর্থাৎ মহাদেব একটুখানি বললেন যে আমার মাথায় তো চূড়া আছে, এই যে জটা, না না, সোনার মুকুট করতে হবে, তোমাকে এই ড্রেসে গেলে হবে না, পার্টিতে অন্য ড্রেস করতে হবে। বলছে আচ্ছা। বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে। তিনি শঙ্করের স্মরণ মাত্রেই এই পৃথিবীর মধ্যে সপ্ত সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ উঠে এল। সেই দ্বীপটা সম্পূর্ণরূপে সোনা এবং মণি মাণিক্য দিয়ে ভরা। সেখানে সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি অট্টালিকা, গৃহ, এবং সুন্দর করে বাগান দিয়ে সাজানো। এবং তখন শঙ্কর আর শঙ্করী কি করেছেন? খুব খুশি হয়েছেন।
যতজন ভূত প্রেত পিশাচ দৈত্য নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে উনি গেছেন এবং সেখানে গিয়ে যজ্ঞ হবে। কেন যজ্ঞ হবে না, যে কোনো বাড়ির প্রথম কাজ হচ্ছে বিষ্ণুকে সমর্পিত করে, নিয়েছেন পরম বৈষ্ণব, তো গৃহপ্রবেশ না করে ঢুকবেন কেমন করে, তো গৃহপ্রবেশের আয়োজন করা হয়েছে। গৃহপ্রবেশের যখন আয়োজন করা হয়েছে তখন কে যজ্ঞ করবে, পুরোহিত কে, সেই সময় সব থেকে শ্রেষ্ঠ ছিলেন বিশ্বস্বর। পুরোহিত কথার অর্থ হচ্ছে পুরো পুরো অর্থাৎ যজমানের হিত করার জন্য যে ব্রাহ্মণ আসেন তিনি হচ্ছেন পুরোহিত। তার কোনো স্বার্থ নেই, তিনি আরেকজনের হয়ে যজমানের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। এবং যে কোনো জিনিস আমাদের এই জগতে রয়েছে, যা কিছু চিহ্ন জগতে রয়েছে সব ভগবান থেকে আসছে। নিষ্কর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। যেহেতু আসছে সবকিছু ভগবানকে সমর্পিত করা উচিত, সেটা হচ্ছে গৃহপ্রবেশের নীতি। গৃহপ্রবেশে ভগবানকে সমর্পিত করা হয়। ঠাকুর ভগবান আপনার এখানে আবাস, এটা মন্দির হোক আপনার, আমি সেবা করব। তো শঙ্কর মহাদেব উনি অনন্ত আনন্দের মধ্যে সিংহাসনে বসেছেন। চিন্তা করুন, যে স্মরণ করুন, বৈষ্ণব স্মরণও পবিত্র হওয়া যায়। মহাদেবের মাথায় একটা মুকুট, তার মধ্যে চাঁদ, ভগবানের নাম চাঁদ, মানে শিবের নাম হচ্ছে চন্দ্রচূড়, চন্দ্রমৌলি, ওখান থেকে গঙ্গা বেরোচ্ছে, গলায় ফণিভূষণ, এবং উনি গয়না করেছেন অনেক। মহাদেব গয়না ওই সময় করেছিলেন, এটা পুরাণে বর্ণনা আছে, খুব সুন্দর। তিনি বসেছে আর পার্বতী খুব সেজে গুজে বসেছে, বোনেদেরকে নেমন্তন্ন করেছে, বোনেরা দেখছে এর কাছে অনেক গয়নাগাটি আছে, হরে কৃষ্ণ, খুব খুশি। কারণ হচ্ছে কি, জগতে দেবী এটা নিজের মাধ্যমে প্রমাণ করছেন যে এখান থেকে বেরিয়ে আসা খুব কষ্ট। তো সেই জন্য তিনি প্রমাণ করছেন এই ইচ্ছাগুলো আছে, সবার আছে, লোককে দেখানো আমার আছে। জগতের নিয়মই হচ্ছে তাই, যে আমার কাছে কি আছে, তখন লোককে দেখাচ্ছি, শান্তি হবে। ঘরে কালাচার দিয়ে রেখে দিলে কি হবে? এটা হচ্ছে আমাদের প্রত্যেকের মানসিকতা, প্রত্যেকটি জীবের মানসিকতা হচ্ছে কি না, অহংকারের মাধ্যমে আমার কাছে যা আছে দেখানো, জগতের নিয়ম। তাই একজন ভদ্রমহিলা একটা হীরের আংটি কিনেছেন, একজন ভদ্রমহিলা হীরের আংটি কিনেছেন। হীরের আংটি কিনে যদি ঘরে বসে থাকবে তাহলে হবে কেমন করে, দেখাতে হবে হীরের আংটি চকচক করছে, আমার কাছে আছে। তো বাড়িতে সবাই জেনে গেছে বলে কেউ আর লক্ষ্য করছেন আংটিটা। তিনি বাজারে গেছেন, সবজি মন্ডিতে গিয়ে বলছেন, এই আলুটা কত গো, এই ঝিঙেটা কত, এই আলুটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, দেখো এটা কত, এটা কত। তো যিনি বিক্রি করছেন সবাই জানে কি ব্যাপার চলছে, তুমি আমাকে দেখাবে, আমার কাছেও আছে গুরু। ও যে সবজি মন্ডিতে যে ছিল, সে আবার সেখানে নতুন তাবিজ কিনেছে দুটো। সে বলছে, তুমি আংটি দেখাবে, আমি তোমাকে আমার তাবিজ দেখাবো, বলে এটা হচ্ছে 12 টাকা কিলো, 3 টাকা কিলো, হাত গুটিয়ে ঠিক আছে তা। তো বক্তব্য হচ্ছে প্রত্যেকটি জীবের হচ্ছে যে স্বভাব দেখানো, যে আমার কাছে কি আছে। তারপরে দেখুন কি হয়, সবাই আনন্দ পাচ্ছেন। মহাদেবের আসলে আমরা বসেছি, যেটি তপবন, তপবনে বাঁদর অনেকটা গাছ খেয়ে গেছে যদিও, কিন্তু আমরা তপবনেই বসে আছি। আমরা চট্টগ্রামে নেই, আমরা এখন বাল্মীকিদের আশ্রমে আছি। সেমতো অবস্থায় পার্বতী সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন? আমার ইচ্ছা আমার প্রভু পূর্ণ করেছেন, এবং এই সম্পূর্ণ সোনার যে ব্যবস্থা সেটা প্রভু আমার জন্য করেছে। তারপরে যজ্ঞের শেষে যখন সবকিছু বিষ্ণুকে সমর্পণ করে সবকিছু তৈরি হয়েছে, যজ্ঞের পরে দেওয়া হয় দান। তো মহাদেব সব ব্রাহ্মণদেরকে দান দিচ্ছেন, দান 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 দিচ্ছেন।
আর যে যা চাইছে মহাদেব তাকে তাই দিয়েছেন। আশুতোষ সম্পূর্ণরূপে যে যা চায় তাই দেয়। রামায়ণে আসবে তিনি পার্বতীকেও দিয়ে দিয়েছিলেন, এমন দাতা ভয়ঙ্কর হইব। এবার ব্যাপারটা হচ্ছে যে শঙ্করের কাছে তখন এসেছেন বিশ্বস্বরা মুনি। বিশ্বস্বরা মুনি তারও পত্নী, এক পত্নী জন্য শঙ্কর তিনি সম্পূর্ণরূপে সোনার জগৎ তৈরি করলেন। আরেক পত্নীর প্ররোচনায় বিশ্বস্বরা মুনিকে কানে কানে এসে কেকেসি বলছে, এই যে শোনো শোনো, শঙ্করজি তো বৈরাগ্যের পূর্ব প্রতিমূর্তি, এনার আবার এই সোনার জায়গা নিয়ে কি হবে? দানে যখন তুমি দেবে এই জায়গাটাই তুমি নিয়ে নাও। দুজনের স্ত্রী দেখুন কি রকম বলছে, একজনের স্ত্রী বলছে বানাও, আরেকজনের স্ত্রী বলছে নিয়ে নাও। আবার ব্রাহ্মণ পত্নী, কিন্তু অন্য বিয়ে হয়েছে, উনি ব্রাহ্মণের রাক্ষস, প্রভাবিত করেছেন তার পতিকে। তো পতির স্ত্রী হচ্ছে রক্ষা কবচ পতির, সেই জন্য স্ত্রী যদি ভক্তিমতী হয় তাহলে সংসার অত্যন্ত সুন্দর হয়। সেই জন্য বাংলা ভাষাতে কথা আছে, সংসার সুন্দর হয় রমণীর জন্য। সেই জন্য বিশ্বস্বরা মুনিও ওর দ্বারা মতিগ্রস্ত হয়ে গেছেন। তিনি বলছেন, মহাদেব প্রভু, আপনি যদি সত্যি আমার প্রতি সম্পন্ন হয়েছেন, যজ্ঞ সম্পন্ন হয়েছে, খুশি হয়েছেন, আমার প্রতি আপনি কৃপাময় হয়েছেন, এই বাড়িটাই আমাকে দিয়ে দিন, দিকটাই আমাকে দিয়ে দিন। তো মহাদেব বলছেন যে এটাই তো আমি চাইছিলাম, কি ঝামেলা, এই নাও চলো পার্বতী চলো, নেক্সট ট্রেনটা ধরি বল। উনি তো সঙ্গে সঙ্গে চাইছেন, মানে বেরিয়ে গেলে বাঁচতে গরম লাগছে আমার, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, খুব ভালো হয়েছে বিশ্বস্বরা মুনি, আপনি নিয়ে আমি চললাম। তো মহাদেব খুব আনন্দে ভগবানের নাম করতে করতে তৈরি হচ্ছে। কে রেগে গেলেন? শঙ্করী রেগে গেছেন, উমা রেগে গেছেন। ওনার রাগাটাও কিন্তু যুক্তিযুক্ত। তিনি বললেন, হে ব্রাহ্মণ, ব্রাহ্মণের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জগতের কল্যাণ করা, এবং এখানে তোমাকে বিশেষ রূপে আমি ডেকে এনেছি, আমন্ত্রণ জানিয়েছি আমার পৌরোহিত্য করার জন্য। পুরোহিতের প্রকৃত ধর্মই হচ্ছে আমার যজমানের হয়ে প্রার্থনা করা, আর তুমি যজমানের জিনিসই হড়প করে দিচ্ছ। তোমার এই মনোবৃত্তি হচ্ছে রাক্ষস বৃত্তি। তা আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, তোমার এই স্ত্রী এবং তোমার কাছ থেকে যে সমস্ত সন্তান এখন উৎপন্ন হবে তারা ভয়ঙ্কর রাক্ষস হবে। তারা পৃথিবীর জন্য ত্রাহি ত্রাহি রথ তুলবে, তারা সকলের কান্নার কারণ হবে, এবং কখনো তুমি শান্তি পাবে না। তার কারণ এরা তোমাকে উৎপাত করে জীবনের সংশয়ের মধ্যে রাখবে সবসময়। এখন দেবীর চরণে পড়ে গেছেন বিশ্বস্বরা মুনি, এবং তিনি বলছেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আপনি কৃপা করে এমন কিছু বর দিন যাতে অন্তত আমার উদ্ধার হয় আর আমার বংশের উদ্ধার হয়। দেবীও অত্যন্ত কৃপাময়, যা বলে দিয়েছেন, কিন্তু আশীর্বাদ দিতে অসুবিধে নেই, কারণ তিনি বৈষ্ণবী, তার মন নরম। তিনি তখন কি করলেন, বললেন যে একটা পুত্র তোমার হবে যে জগতের কল্যাণকারী হবে, ভগবানের অত্যন্ত বড় ভক্ত হবে, যার নাম শ্রবণে পাপ দূরে চলে যাবে, সেই পুত্র হবে তোমার কনিষ্ঠ পুত্র। এই আমি তোমাকে আশীর্বাদ করলাম, এবং সে তোমার কুলেরও উদ্ধার করবে। সেই পুত্রটি কে? রামায়ণ বলে লাভ হয়ে গেল, জেনে গেছে। যাই হোক, আমরা সবাই জানি, কিন্তু তবু হচ্ছে মধুর এই রামায়ণ। একে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বস্বরা মুনি প্রথম পুত্র জন্মগ্রহণ করল, দশগ্রীব। তার 10টা মাথা। রামায়ণে সম্পূর্ণরূপে বর্ণনা আছে এবং পুরাণে যে 10টা মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে, সেজন্য তার বাবা নাম থেকে বিশ্বস্বরা মুনি দশগ্রীব। এবং ব্রহ্মা থেকে আরম্ভ করে সবাই মঙ্গল দর্শন করছে যখন রাবণের দর্শন হয়েছিল, জন্ম হয়েছিল। রাবণ নামকরণ করা হয়েছিল তার কারণ ভবিষ্যৎ বক্তারা দেখেছিলেন অন্যের রোদনের কারণ হবে,
যে অন্যকে রোদন বা দুঃখ দেবে, কাঁদাবে, সেই জন্য নাম হবে রাবণ। পরবর্তী পর্যায়ে আরেকজন পুত্র জন্মগ্রহণ করে। সেই জন্মের সঙ্গে সঙ্গে আশেপাশে যারা ছিল তাদেরকে ধরে মুখের মধ্যে করে খেয়ে নিচ্ছিল। সে কে ছিল? কুম্ভকর্ণ। জন্মেই খাওয়া শুরু হয়ে গেছে। তার কারণ কি? কারণ যে মানসিকতায় এবং তাদের যখন মিলন হয়েছিল কেতসী এবং শিষ্যমামনি, সেই সময়টাও ভালো ছিল না, সন্ধ্যাকালীন সময় ছিল। সেজন্য ভয়ঙ্কর পরিস্থিতি আসতে শুরু করলো পৃথিবীর মধ্যে। সবার মুনিরা দুঃস্বপ্ন দেখতে শুরু করলেন। তারপর তাদের একটি কন্যা হলো শূর্পণখা, সেও ভয়ঙ্করী। খর দূষণ, অনেক পুত্র হলো। অন্তিম পর্যায়ে পৃথিবীকে সন্তোষ দেওয়ার জন্য, করুণা করার জন্য এক মহান ভাগবতের আবির্ভাব হলো। তিনি হচ্ছেন কে? বিভীষণ। বিভীষণ যখন জন্মগ্রহণ করেছিলেন পুষ্পবৃষ্টি হয়েছিল। তার কারণ হচ্ছে সম্পূর্ণ